আবহমানকাল ধরে নদীই ছিল এদেশের প্রাণ, বাণিজ্য ও যোগাযোগের মূল মাধ্যম। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বাংলার সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনীতি। নদীবন্দরগুলোই ছিল সেই উন্নয়ন পরিক্রমার সূতিকাগার। কিন্তু কালের বিবর্তনে, নাব্যতার সংকট ও অপরিকল্পিত ব্যবহারে নদীর সেই সুদিন আজ অনেকটাই ম্লান। তবে যোগাযোগের এই আধুনিক যুগেও দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অভ্যন্তরীণ নৌপরিবহন। বাংলাদেশের নৌপরিবহনের সুদিন ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা BIWTA। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং নদীবন্দরগুলোকে পুনর্জীবিত করতে বাস্তবায়ন করছে নানা প্রকল্প। সেই ধারাবাহিকতায় যমুনা নদীর ডান তীরে অবস্থিত এবং উত্তরাঞ্চলের 16টি জেলার প্রধান প্রবেশদ্বার ও ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র নগরবাড়ি ঘাট প্রস্তুত এক নতুন ইতিহাসের জন্য। আধুনিক অবকাঠামো আর উন্নত সুযোগ সুবিধা নিয়ে এটি পরিণত হয়েছে এক আধুনিক নদীবন্দরে। বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় 557 কোটি টাকায় বাস্তবায়িত নগরবাড়িতে আনুষঙ্গিক সুবিধাসহ নদীবন্দর নির্মাণ প্রকল্পটি ছিল BIWTA এর অধীনে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প। যুগ যুগ ধরে উত্তর পশ্চিমাঞ্চলে মালামাল স্থানান্তর এবং বিতরণের কেন্দ্র হিসেবে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে নগরবাড়ি ঘাট। এটি দেশের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ নৌ পরিবহন স্টেশন। এখানে প্রধানত সার, সিমেন্ট, কয়লা, পাথর, বালি এবং খাদ্য সামগ্রীর মতো বাল্ক পণ্যবাহী জাহাজ ভিড়ে থাকে। এই প্রাকৃতিক সুবিধার পূর্ণ সদ্ব্যবহার এবং যানজট নিরসনের লক্ষ্যে IWM এর সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে 36 একর জায়গা নিয়ে এই আধুনিক বন্দর নির্মাণ করা হয়। এই প্রকল্পের আওতায় একটি আধুনিক বন্দরের সকল অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে RCC জেটি, অ্যাক্সেস ব্রিজ, পন্টুন এবং গ্যাংওয়ে। পণ্য মজুদের জন্য 2588 বর্গমিটার ওয়্যারহাউস এবং 1764 বর্গমিটার শেড, 73,235 বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে RCC পেভমেন্ট, যা উন্মুক্ত সংরক্ষণ, পার্কিং এবং অভ্যন্তরীণ সড়কের জন্য ব্যবহৃত হবে। এছাড়াও থাকছে প্রশাসনিক ভবন, বন্দর পরিচালন ভবন, শ্রমিক বিশ্রামাগার, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, গেটওয়ে ব্রিজ, গ্রিন এরিয়া, ডরমিটরি এবং আনসার ব্যারাক সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা। নগরবাড়ি বন্দর আধুনিকায়ন প্রকল্প দেশ এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। নৌযান ও ট্রাকের অপেক্ষমান সময় হ্রাস এবং সড়ক পথের পরিবর্তে নৌপথে পণ্য পরিবহন বৃদ্ধির ফলে সময় ও খরচ দুটাই সাশ্রয় হবে। কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখবে এই নদী বন্দর। এটি প্রায় 1000 মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে। এছাড়াও প্রকল্পটি পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ। নৌপথে পণ্য পরিবহনের ফলে সড়ক পথের তুলনায় কার্বন নির্গমন কম হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে 36 মিলিয়ন লিটার ডিজেল সাশ্রয় হবে, যার ফলে 13.5 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে। একটি কার্যকর ও সুপরিকল্পিত নদী বন্দরের মাধ্যমে নগরবাড়ি উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত। এই আধুনিক বন্দর আঞ্চলিক ও উপ-আঞ্চলিক ব্যবসা বাণিজ্যকে আরও সমৃদ্ধশালী করে তুলবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।